What's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝে গেছো, আজ চলে আসলাম ঐতিহ্যবাহী শহর চুঁচুড়ায়। আর চুঁচুড়ার ঐতিহ্য কার্তিক পুজো এবং সেই কার্তিক পুজোর বিসর্জন শোভাযাত্রা সবটা দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে হবে, ভিডিওর সাথে থাকতে হবে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো ভাং পিউ। এই মুহূর্তে শুরু করছি চুঁচুড়ার কার্তিক বিসর্জন শোভাযাত্রা। আর সবার প্রথম যেটি দেখতে পাচ্ছে এটা হচ্ছে কিশোর সংঘ। আর কিশোর সংঘের যে ট্যাবলো সেটা কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ বেশ দুর্দান্ত আলোকসজ্জা। আর পরপর কিন্তু প্রচুর ট্যাবলো রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে যেমন এই যে এত সুন্দর সুন্দর আলোকসজ্জা, সেই সাথে কিন্তু রয়েছে দুর্দান্ত বাদ্যযন্ত্র। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। দেখতে পাচ্ছ এই দেখো পান্ডা রয়েছে, আর এখানে কিন্তু পান্ডা বাস ছিঁড়ে খাচ্ছে, আর ওপরে কিন্তু দেখো পান্ডা খেলা করছে। আর এখানে কিন্তু যে ব্যান্ড তারাও কিন্তু এসে উপস্থিত। আর এগিয়ে যাব, আরও যে ব্যান্ড রয়েছে, আরও যে আলোকসজ্জা রয়েছে সবটা দেখাবো। দেখতে পাচ্ছ এগিয়ে আসছে ক্যাঙ্গারুর আলোকসজ্জায় সুসজ্জিত যে ট্যাবলো সেটি, আর বেশ দুর্দান্ত লাগছে। আর এরপরে কিন্তু রয়েছে দেব সেনাপতি। এগিয়ে আসছে কার্তিক ঠাকুর। দেখতে পাচ্ছ বড় বাজার কিশোর সংঘের যে ৭৫তম বর্ষের দেব সেনাপতি, তিনি কিন্তু এগিয়ে চলছেন নিরঞ্জনের পথে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছেন দেব সেনাপতি। অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণ। চলে আসলাম চুঁচুড়ার ঘড়ির মোড়ে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘড়ি আর এই হচ্ছে ঘড়ির মোড়। জাস্ট লুক অ্যাট দি ক্রাউড, এতটা ক্রাউড জমে রয়েছে। দেখো দুই দিক থেকে আসছে, এই দিক থেকে যেরকম কিছু ভাসান আসছে, এই দিক থেকেও ভাসান আসছে। আর এই যে ব্যান্ড, আলোর খেলায় শহর চুঁচুড়া। দেখতে পাচ্ছ কত সুন্দর ছৌ নাচের আলোকসজ্জা, পিছনে রয়েছে হাতি। আর খুব সুন্দর কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে সম্পূর্ণ শোভাযাত্রাটি। এই হচ্ছে চুঁচুড়ার ঐতিহ্যবাহী একটি ছোটোখাটো কিন্তু যে এটি বৌদ্ধ মন্দির, সেটা কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ চায়নার বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু বানানো। আর গৌতম বুদ্ধ তো বসে রয়েছেনই, দেখতে পাচ্ছ এই গৌতম বুদ্ধ। আর অপূর্ব লাগছে কিন্তু সমস্তটা। এগিয়ে যাবো এবং আরো পরে যে আরো দুর্দান্ত দুর্ধর্ষ যে শোভাযাত্রাগুলি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি যে সম্পূর্ণটাই কিন্তু পাটকাঠি দিয়ে বানানো। আর পাটকাঠির এই গাড়িতেই কিন্তু বসে রয়েছেন দেব সেনাপতি কার্তিক। দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেব সেনাপতিকে এইখানে। আর সম্পূর্ণটা কিন্তু বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু বানানো। আর এরপরে তো আরও যে শোভাযাত্রা সেগুলো রয়েছেই, যেগুলো তোমাদের সাথে অপেক্ষা করছে এই ভিডিওর সময়ের সাথে সাথে। এগিয়ে আসছে চুঁচুড়ার আদি মহাদেবের শোভাযাত্রা। দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যান্ড আর এত সুন্দর আলোকসজ্জা, সব মিলিয়ে কিন্তু আজ শহর চুঁচুড়া ব্যস্ত রয়েছে শহর কাঁপাতে। দেখতে পাচ্ছ তাদের যে ব্যান্ড এবং আলোকসজ্জা সবটাই কিন্তু পুরো ধামাকাদার। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বাণীর কিন্তু যে একটি আলোকসজ্জা বানানো হয়েছে, নিচে রয়েছে ক্যারেট আর ওপরে রয়েছে বাণী। অপূর্ব লাগছে কিন্তু। আর সামনে তো গেলই বাদ্যযন্ত্র, এগিয়ে আসছে পরবর্তী আরো যে আলোকসজ্জার ট্যাবলো সমস্তটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সেজে উঠেছে পুরো শহর। আর দেখো কত সুন্দর আলোকসজ্জা কিন্তু সেজে উঠেছে। এটি সার্কাসের চিত্র কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা। দেখো কত সুন্দর লাগছে। আর এই মুহূর্তে কিন্তু একটা হাতি কিন্তু খেলা দেখাচ্ছে। তারপরে কিন্তু আরো যে একটি মিকি মাউস রয়েছে, মিকি মাউস কিন্তু বেশ সুন্দর লাগছে। আমাদের ছোটবেলার শৈশব জড়িয়ে রয়েছে এই মিকি মাউসের সাথে। এগিয়ে আছে শ্রী শ্রী আদি মহাদেব পুজো। দেখো
বেশ সুন্দর কিন্তু। আর তোমরা দেখতে পেলে তাণ্ডবও কিন্তু এখানে করা হয়েছে, আর মহাদেব যেখানে তাণ্ডব হবে সেখানে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর এগিয়ে যাচ্ছি ঠাকুরগলি আদি বারোয়ারি বাবু কার্তিক দর্শনে। এগিয়ে আসছে দেখতে পাচ্ছ বাবু কার্তিক। আর খুব সুন্দর কিন্তু সানাইয়ের অ্যারেঞ্জ করা হয়েছে, টোটালটাই ট্যাবলোতে বসা, কি আর বলবো, মানে ট্যাবলোতেই সম্পূর্ণ সানাই। তারপরেই কিন্তু রয়েছে আলোকসজ্জা। এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আলোকসজ্জা দেখতে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে শহর চুচুড়া। বাবু কার্তিকের সেকেন্ড ট্যাবলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে। দুটি বাচ্চা কিন্তু হাতে খেলছে, কি নিয়ে খেলছে আশা করি বুঝতে পারছো। উৎসবের দিনে কি নিয়ে খেলবে বাচ্চারা? বাজি, আতশবাজি নিয়ে। আর ওপাশে রং মশলা ফাটাচ্ছে একটি মেয়ে। আর এগিয়ে যাব পরপর আরও কিন্তু প্রচুর ট্যাবলো রয়েছে। আর দুটি ট্যাবলোর পরেই আমরা দেখে নেব বাবু কার্তিককে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু সানাই বাজাচ্ছে, এরকমটা কিন্তু বানানো হয়েছে। আর এই হচ্ছে বাবু কার্তিক, পিছন দিয়ে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো অ্যাটিটিউডটি। দেখো এই কত সুন্দর লাগছে, একবার তোমাদের সামনে দিয়ে ভালো ক্লিয়ার ভিউটা দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে কিন্তু। এইবার রয়েছে মাধবীতলা বড়াল বাগান, দেখতে পাচ্ছ তাদের ট্যাবলো। তারা কিন্তু এবছর মূলত 97তম বর্ষে পদার্পণ। আর 3 বছর পর তারা কিন্তু সেঞ্চুরি করবেন। আর সেই সাথে আলোকসজ্জাটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, একটা ছোট্ট কিউট হাতি কিন্তু ঢোল বাজাচ্ছে। আর এরপরে আরও এগিয়ে যাবো, এর পরপর যে আরও আলোকসজ্জা রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে, মিকি মাউস, সেই শৈশবের আমাদের মধুর দিনের যে মিকি মাউস, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা, অপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ শহর চুচুড়া। বাঙালিয়ানায় সেজে উঠেছে দেব সেনাপতি কার্তিক। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে ট্যাবলোটি রয়েছে সেটা কিন্তু মানুষ কিন্তু টেনে কিন্তু দেব সেনাপতিকে নিরঞ্জনের পথে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। আর দেখো যদি তোমাদেরকে দেখাই, দেখো তীরের মাথায় কিন্তু আলোকসজ্জা, আর বেশ সুন্দর লাগছে দেব সেনাপতিকে সম্পূর্ণ। পরপর আরও কিন্তু ট্যাবলো রয়েছে, আরও সুন্দর সেজে রয়েছে, সবটা দেখাবো। ভিডিওর সাথে থাকতে হবে, ভিডিও কিন্তু দেখতে হবে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে গোলা বাগানের ট্যাবলো। দেখতে পাচ্ছ পরপর 3টে ট্যাবলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়ানো। তারপরে রয়েছে দেব সেনাপতি, আমাদের সকলের আরাধ্য কার্তিক দেবতা। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর সার্কাসের কিন্তু একটি চিত্র ফুটে উঠেছে মূলত এখানে। আর এগিয়ে যাব সামনে এবং আরও যে ট্যাবলোগুলি রয়েছে সেগুলো দেখাবো। একটা জাস্ট ভেবে দেখো, এই গোলা বাগান কিন্তু এই বছর তাদের 174তম বর্ষে পদার্পণ করেছে। শুধু 74 নয়, 174। আর তারপর দেখতে পাচ্ছ এরকম কিন্তু আলোর ট্যাবলো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এটি পান্ডা কিন্তু খেলাধুলো করছে। তারপরে কিন্তু আরও একটি কিন্তু ট্যাবলো রয়েছে, বানি রয়েছে। আর এইখানে দেখো আই লাভ চুচুড়া, চুচুড়া ভালোবাসার শহর, প্রাণের শহর চুচুড়া। সেই চুচুড়া কিন্তু আই লাভ চুচুড়া কিন্তু এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে যে আলোকসজ্জা সেটি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সানাইয়েরও ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে বিশ্রামরত অবস্থায় রয়েছে, তারাও আর কিছুক্ষণের মধ্যে শুয়ে উঠবে এই শহর মাতাতে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবং এগিয়ে যাব এইবার আমরা দেব দর্শনে। এই হচ্ছে গোলা বাগানের দেব সেনাপতিদের, তো দেখতে পাচ্ছ 174তম বর্ষে তারা পদার্পণ করেছে। আর এইখানে ঠাকুরের কাঠামোতেও কিন্তু লেখা রয়েছে 174, মানে 174, 174তম বর্ষে কিন্তু এই দেব সেনাপতি পদার্পণ করছে। আর এটি হচ্ছে কিশোর সংঘ, যাকে তোমরা একটু আগে দেখে নিয়েছো শুরুতে, ওটা একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, সেই জন্য ক্ষমা চাইছি। আর এরপরে কিন্তু এই হচ্ছে যে দুটো ট্যাবলো, সেটা হচ্ছে গোলাঘাটা বারোয়ারি, যাদের এই বছর 174তম বর্ষ। বুঝতে পারছো, প্রায় 2 সেঞ্চুরি ধরে কিন্তু তাদের যে পুজো সেটা কিন্তু তারা করে আসছেন। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে তাদের আলোকসজ্জায় সুসজ্জা। তারপরে কিন্তু আরও একটি কিন্তু ট্যাবলো রয়েছে, বেশ সুন্দর লাগছে সম্পূর্ণটি, অপূর্ব সাজে কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছ একটি স্মেল রয়েছে কিন্তু স্নেল, বেশ সুন্দর লাগছে সম্পূর্ণটা, প্রতি মুহূর্তে মুভ। খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে শহর চুচুড়া। আলোর খেলায় মেতে রয়েছে এই মুহূর্তে সম্পূর্ণ শহর এবং শহরবাসী। প্রচুর শহরবাসীর কিন্তু জমাকম রয়েছে ওই যে ঘড়ির মোড় রয়েছে সেইখানে। আমি এই মুহূর্তে ঘড়ির মোড় থেকে একটু সরে আসলাম, যাতে বাকি যে ট্যাবলোগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে সবার আগে আপডেট দিতে পারি।
এভারগ্রিনের যে শোভাযাত্রা সেটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বাদ্যযন্ত্র, তারপরে তো আলোর খেলা, আর তারপরে দেব রয়েছেই। দেখো সামনে কিন্তু আলোর খেলায় কিন্তু এভারগ্রিন ক্লাব। এই হচ্ছে আলোকসজ্জা, কত সুন্দর লাগছে দেখো। আর আমরা আরো এগিয়ে যাব, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ডগি কিন্তু বানানো হয়েছে মূলত, ঠিক এক্সাক্ট ডগিও বলা যায় না, বেশ সুন্দর কিন্তু বানানো, যাই হোক আলোকসজ্জায়। আর তারপর তো রয়েছে একটি বানর, দেখতে পাচ্ছ ছোট্টখাট্ট কিন্তু বানর রয়েছে, আর খুব সুন্দর লাগছে কালারটি, টোটালটা কিন্তু বেশ সুন্দর। আর এরপরে কিন্তু রয়েছে আরও একটি আলোর ট্যাবলো, পরপর 3টি আলোর ট্যাবলো, তারপর রয়েছে দেব সেনাপতি, আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু। আর মিকি মাউস, আর এখানে সামনে রয়েছে টগর বাদ্যযন্ত্র। শুধু আলো খেললে হবে না, চুচুড়া আলো, শব্দ এবং সব রকম ভাবে কিন্তু কাঁপাচ্ছে আজ এই শহরকে। আর এগিয়ে যাব এবার দেব দর্শনে, এগোচ্ছি দেখো। আর সামনে ওই হচ্ছে দেবের ট্যাবলো, চলো সামনে চলে যাই একদম। আর সামনে যেতেই কিন্তু তোমরা দেখতে পাবে বেশ কিন্তু সুন্দর কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণ ট্যাবলোটি। আর এগোচ্ছি, ভিড় রয়েছে দেখো, যে ক্রাউডটা দেখো। আর দেব এগিয়ে আসছে তার নিরঞ্জনের পথে। আর ওপরে যদি তোমাদেরকে দেখাই, এই দেখো অ্যাকোরিয়াম, নিরঞ্জনে অ্যাকোরিয়াম, এই প্রথমবার কিন্তু দেখতে পেলাম কোনো ট্যাবলোর। আর পিছন দিয়ে দেখতে পাচ্ছি শার্ক কিন্তু ঘুরছে, এরকমটা কিন্তু সাজানো হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, বাও, জাস্ট অ্যাকোরিয়াম তুলে ধরেছে এক কথায়। দেখো বাও 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 বাও, দেখো মাছও রয়েছে অ্যাকোরিয়াম কিন্তু সম্পূর্ণটা। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিকুইড কিন্তু করা হয়েছে, গ্লাসের মধ্যে লিকুইড রয়েছে, ওপরে অ্যাকোরিয়াম, এখানেও অ্যাকোরিয়াম কিন্তু পুরো সাজানো, অপূর্ব লাগছে। সব মাছ কিন্তু রিয়েল মাছ, আর অপূর্ব লাগছে। এই হচ্ছে দেব, দেখতে পাচ্ছ শান্তভাবে কিন্তু বসে রয়েছেন। আর সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটি কিন্তু তিমি রয়েছে, আর এখানেও কিন্তু রয়েছে তিমি বা ডলফিন বলা যায়, ডলফিনটাই বেশি ভালো লাগছে এই ক্ষেত্রে, যেহেতু সামনে রয়েছেন দেব। আর অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণটি। এগিয়ে যাচ্ছি ঠাকুরগলি আদি বারোয়ারি বাবু কার্তিক দর্শনে। এগিয়ে আসছে দেখতে পাচ্ছ বাবু কার্তিক, আর খুব সুন্দর কিন্তু সানাইয়ের অ্যারেঞ্জ করা হয়েছে, টোটালটাই ট্যাবলোতে বসা, কি আর বলবো, মানে ট্যাবলোতেই সম্পূর্ণ সানাই। তারপরেই কিন্তু রয়েছে আলোকসজ্জা, এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আলোকসজ্জা দেখতে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে শহর চুচুড়া। এই হচ্ছে গোলা বাগানের দেব সেনাপতিদের, তো দেখতে পাচ্ছ 174তম বর্ষে তারা পদার্পণ করেছে। আর এইখানে ঠাকুরের কাঠামোতেও কিন্তু লেখা রয়েছে 174, মানে 174, 174তম বর্ষে কিন্তু এই দেব সেনাপতি পদার্পণ করছে। আর এটি হচ্ছে কিশোর সংঘ, যাকে তোমরা একটু আগে দেখে নিয়েছো শুরুতে, ওটা একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, সেই জন্য ক্ষমা চাইছি। আর এরপরে কিন্তু এই হচ্ছে যে দুটো ট্যাবলো, সেটা হচ্ছে গোলাঘাটা বারোয়ারি, যাদের এই বছর 174তম বর্ষ। বুঝতে পারছো, প্রায় 2 সেঞ্চুরি ধরে কিন্তু তাদের যে পুজো সেটা কিন্তু তারা করে আসছেন। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে তাদের আলোকসজ্জা সুসজ্জা। তারপরে কিন্তু আরও একটি কিন্তু ট্যাবলো রয়েছে, বেশ সুন্দর লাগছে সম্পূর্ণটি। খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে শহর চুচুড়া, আলোর খেলায় মেতে রয়েছে এই মুহূর্তে সম্পূর্ণ শহর এবং শহরবাসী। প্রচুর শহরবাসীর কিন্তু জমাগম রয়েছে ওই যে ঘড়ির মোড় রয়েছে সেইখানে। আমি এই মুহূর্তে ঘড়ির মোড় থেকে একটু সরে আসলাম, যাতে বাকি যে ট্যাবলোগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে সবার আগে আপডেট দিতে পারি।